হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিতে চড়ানো হলো, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হলো। হযরত সাঈদ তিনি বলেন, আমি তখনও মুসলমান হই নাই। খুবাইবের এই দৃশ্যটা আমি দেখলাম, কত সুন্দর করে নামাজ পড়লো। আর খুবাইবের কলিজার ভিতরে কি পরিমাণ নবীর ভালোবাসা, আল্লাহর হাবিবের কি পরিমাণ ভালোবাসা, জীবন দিয়ে দিছে। তারপরও নবীর গায়ে কাটা বিদ্ধ হবে সহ্য করে নাই। এই চিন্তা আমি চেতনায় আমি অস্থির হয়েছিলাম। হযরত খুবাইব আস্তে আস্তে কালমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে। কাফের বেঈমানরা আনন্দ উল্লাস করতে লাগলো, কিন্তু আমার ভিতরে একটা কৌতূহল জাগলো। যেই মানুষটা জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ পড়লো, যেই মানুষটা নবীকে এত ভালোবাসলো, নবীর গায়ে কাটা ফুটলো তাও সহ্য করবে না, জীবন দিয়ে দিবে নবীর জন্য। আর এটা কেমন নবী, এটা কেমন ধর্ম, কেমন ইসলাম। এই কথা চিন্তা করতে 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 হঠাৎ করে একদিন আমি আল্লাহর নবীর দরবারে গিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে উপদেশ দিতেন আর বলতেন, ওমর জনগণের খবর নিবা, সাবধান, এই দেশের জনগণ যদি বিন্দু পরিমাণ কোনো কষ্ট করে আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। জনগণ যদি না খেয়ে মরে তার জন্য জবাব দেওয়া লাগবে। এই জন্য হযরত ওমর বলতেন, হায় হায়, ফোরাত নদীর কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে যদি মারা যায়, এর জন্য আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সেই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার কথা আল্লাহ কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আয়াত নাযিল করেছেন, নবীজি বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমার আল্লাহ ওমরকে নবী বানায় পাঠাতো। এমন একজন ওমরকে যিনি পরামর্শ দেন, তিনি হচ্ছেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা তো মুসলমান, তারাও মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের পরে যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেলেন, রাষ্ট্র দায়িত্ব পাওয়ার পরে হযরত সাঈদকে ডাক দিয়ে বলেন, সাঈদ, আমি এলাকায় এত বড় রাষ্ট্রটা কেমনে পরিচালনা করব? তুমি যদি আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে হিমসের গভর্নর আমি তোমাকে বানাই দিব। ওই এলাকাটা তুমি পরিচালনা করবা, ওই এলাকার মানুষের খোঁজ খবর নিবা, ওই এলাকার মানুষের বিচার আচার তুমি করবা, ওই মানুষের ব্যবসা বাণিজ্য দেখশন করবা। হযরত সাঈদ ডাক দিল, ওমর রে, তুমি আমার কঠিন কোন পরীক্ষার মধ্যে ফেলো না। এত বড় মুসলমানের দায়িত্ব যদি আমার কাছে দাও, আমি মুসলমানের দায়িত্ব কেমনে পালন করব? তারা দায়িত্ব নিতে চাইতো না, মেম্বারি চেয়ারম্যানই নিতে চাইতো না, দায়িত্ব দেওয়া যাইতো না। আর আমরা এই পদ নিবে লেগে কিলাকিলি মুরামুরি, কোটি কোটি টাকা ডালি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আপন। আল্লাহ তাআলা হলেন বান্দার জন্য সবচেয়ে কাছে এবং নিকটে। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, তোমার টাকা এত কাছে না, আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি কাছে। নদীর মাঝখানে বিপদে পড়ে গেলেন, চতুর্দিক থেকে ঢেউ চলে আসছে, বাতাস। আপনার পকেটে কোটি কোটি টাকা আছে, ব্যাংকেও কোটি কোটি টাকা আছে। এবার আপনারা বলেন, মুন্সিগঞ্জের ভাইরা, নদীর মাঝখানে যখন বিপদে পড়েন, কোটি টাকা বেশি কাজে আসবে না আল্লাহ? কথা কন না কেন? এবার কি টাকাকে ডাকবে না আল্লাহকে? হিন্দুরাও তখন আল্লাহরই ডাকি। রাতের গভীরে যখন পেট ব্যথা শুরু হয়ে গেছে, ব্যাংকে টাকার অভাব নাই, হাসপাতাল বন্ধ, সব বন্ধ, রিক্সাওয়ালাকে ডাকেন, রিক্সাওয়ালা উঠে না, বলে এত শীতের রাত্রে 1000 টাকা দিলেও যাইতাম না।
আল্লাহ বলেন পৃথিবীর কেউ তোমার পাশে নাই, আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি কাছে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন আল্লাহ, আল্লাহ আমার দমে দমে তন বনে, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন আল্লাহ আমার। হে যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, তুমি দিনেও মোবাইল টিপো, রাত্রেও মোবাইল টিপো। যুবক রে, তোমার হাতের মোবাইলটা তোমার বেশি আপন না আমার আল্লাহ বেশি আপন? পর্দা নিয়েছেন মা বোনেরা আমার, যারা সারা রাত একটার পর একটা ইন্ডিয়ান চ্যানেল ঘুরে ঘুরে দেখেন, মাগো যেই চোখ দিয়া চ্যানেল ঘুরে দেখেন গো মা, এই চ্যানেল দেখার চোখের আলো জ্যোতি দিয়েছেন কে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর সবচেয়ে বেশি আপন। তুই যখন আমার নাফরমানি করিস, আমার অবাধ্য হয়ে যাস, আমি চাইলে তোরে অন্ধ বানাই দিতে পারতাম, আমি চাইলে তোরে লোলা বানাই দিতে পারতাম। তুই যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলিস, আমি চাইলে জবান বন্ধ করে দিতে পারতাম। পারতো না? এলাকা পারতো না বলে আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? হাত দিয়া যখন আরেকজনের মাল পাকড়াও করেন, চুরি করেন, অন্যের মাল যখন আমি ধরি, আল্লাহ চাইলে তখন হাতকে সল বানাই দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত অপরাধ অন্যায় করস, তারপর আমি আল্লাহ তোরে ধরি না, তোর অন্ধ বানায় দেই না, তোর হাতকে বন্ধ করে দেই না, পাকে অচল বানায় দেই না। কেন দেই না রে বান্দা? আমি আল্লাহ অক্ষম, এই জন্য কথা কয় না। আল্লাহ দেন না কেন? আল্লাহ পারেন না এই জন্য কথা কন না কেন? আল্লাহ বলেন আমি কেন দেই না, কেন দেই না? আমি আল্লাহ তোর মার চাইতে বেশি আপন। আমার সবচেয়ে বেশি মায়া তোর জন্য। তোর বাবার বেশি মায়া না? তুই তোর বাবার অবাধ্য হলে ঘর থেকে বের করে দেয়, স্ত্রী স্বামীর অবাধ্য হলে কাছে আসে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে চললে ভাইয়ের খবর নেয় না, কর্মী নেতার কথায় সাড়া না দিলে কর্মীকে দুই পয়সার মূল্যায়ন করে না। আল্লাহ বলে এত নাফরমানি করস, তারপর অক্সিজেন বন্ধ করি না, সূর্যের আলো বন্ধ করি না, তারপর তোর জন্য খাবার বন্ধ করি না, ঠোঁট ঠিক রাখি, হাত ঠিক রাখি, কিডনি ঠিক রাখি, তোর চোখ তোর কান সবকিছু আমি ঠিক রাখি। আমি আল্লাহ যে তোর বন্ধ করে দেই না, আমি আল্লাহ যে তোর অন্ধ বানায় দেই না, এই জন্য দেই না যে আমি আল্লাহ তোর জন্য সবচেয়ে বেশি মায়া। বলেন সবচেয়ে বেশি মায়া কার? আরো জোরে চিনলে বলেন কার? সে আল্লাহর কথা মনোযোগ দিয়া শোনা দরকার আছে না নাই? আমার সবচেয়ে বেশি কাছে যিনি আল্লাহ, সে আল্লাহর কথা আমি এখন আপনাকে বলবো। আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। কোরআন দিয়েছেন আল্লাহ বান্দাকে আল্লাহওয়ালা বানানোর জন্য। কোরআন দিয়েছেন মানুষগুলাকে পৃথিবীতে দামি মানুষ বানানোর জন্য। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলে বান্দা আমি আল্লাহ তোমার একটা অর্ডার দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে করুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করতে কইছে বলেন না ভাই? ডরাইতাম কারে? কয়জন মুসলমান পাওয়া যাবে আল্লাহকে ভয় করে? কয়জন নেতা পাওয়া যাবে আল্লাহকে ভয় করে?
কয়জন চেয়ারম্যান পাওয়া যাবে আল্লাহকে ভয় করে? কয়জন বাবা পাওয়া যাবে আল্লাহকে ভয় করে? কয়জন মা পাওয়া যাবে যারা আল্লাহকে ভয় করে? এমন কতজন সন্তান পাওয়া যাবে যে আল্লাহকে ভয় করে? প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বলেছেন, বান্দা আমি আল্লাহরে ভয় কর। পৃথিবীর সবচেয়ে পরাশক্তি আমি আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা আমি আল্লাহ, পৃথিবীর সবচেয়ে ধনী হচ্ছে আমি আল্লাহ। বান্দা, সারা পৃথিবীর যত ধনী আছে সমস্ত ধনীর ধন আমার ধনের মহাসাগরের এক ফোঁটা। সুবহানাল্লাহ। পৃথিবীর যত ক্ষমতা আছে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। গাছ দাঁড়িয়েছে, গাছের নিজের কোনো ক্ষমতা নাই, গাছকে দাঁড়ানোর ক্ষমতা দিলেন কে? সূর্য আকাশে ঘুরছে, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় আবার পশ্চিমে অস্ত যায়। এই যে সূর্য উঠে আর ডুবে, এই সূর্য কার কথা উঠে আর ডুবে? সূর্যকে উঠা আর অস্ত যাওয়ার ক্ষমতা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় গোলা দাঁড়িয়েছে আমি আল্লাহর হুকুমে, চন্দ্র আসমানে উদিত হয় আমি আল্লাহর হুকুমে, নদীতে মাছগুলা উড়ে আমি আল্লাহর হুকুমে, পাখিগুলা খোলা আকাশের মধ্যে উড়াল দেয় সেটা আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহ তাদেরকে উড়াই। সারা পৃথিবীর যত ক্ষমতা আছে, যা কিছু আছে, সকল ক্ষমতার মূল উৎস যিনি, তিনার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? এবার বলেন, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। বলেন, আমার শক্তি সবচেয়ে বড়। কাজেই বান্দা আমি আল্লাহকে ভয় কর। আমার ভয় যেই বান্দার ভিতরে থাকবে, বান্দা পৃথিবীতে দামি হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ দামি হয়, আমরা মনে করি টাকা বেশি হইলে মানুষ দামি হয়, পয়সা বেশি হইলে মানুষ দামি হয়। দামি বংশে জন্ম হলে মানুষ দামি হয় না, দামি বংশে জন্ম হলে মানুষ দামি হয় না, টাকার ভান্ডেলে ঘুমাইলে মানুষ দামি হয় না, ঢাকা শহরে 5 তলা বাড়ি বানাইলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে সবচেয়ে দামি হয় তখন যখন বান্দার কলিজায় থাকবে আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় যত দুর্নীতি, এই দুনিয়ায় যত অশান্তি, এই দুনিয়ায় যত পাপ, অন্যের সম্পদ লুণ্ঠন করা, আরেকজনের অধিকার নষ্ট করে ফেলা, অন্যজনকে হত্যা করা, মেরে ফেলা, মানুষের মাল আত্মসাৎ করা, আরেকজনের জমিন জুড়ে দখল করা, চেয়ারম্যান এমপি হইয়া জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় বাড়ি বানানো, যত অপরাধ, যত অন্যায়, সকল অপরাধের মূল উৎস হল কলিজায় নাই আল্লাহর ভয়। যত পাপ এই পৃথিবীতে হচ্ছে, সকল পাপের মূল উৎস একটাই, অন্তরে কার ডর নাই? কথা বল না, কার ডর নাই? এই জন্য আমার ভাইয়েরা আবার ভালো করে মনে রাখেন, দুনিয়া উন্নত হইতে হইতে এমনও হইতে পারে ব্রিজ, লুটঘাট, কালবার শুধু হবে এমন না, এমনও হইতে পারে হেলিকপ্টারে টাকা যাবে, এমন উন্নত আপনারা হইতে পারেন, আমরা হতে পারি যে বিমান দিয়া দিয়া, প্রত্যেকের প্রাইভেট বিমান দিয়া দিয়ে আমরা ঢাকা ল্যান্ড করব। উন্নত হইতে হইতে যদি আমরা অনেক উন্নত হয়ে যাই, কিন্তু আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, সামাজিক উন্নয়নের কথা আমার দ্বারা, ব্রিজ, কালভার্ট এইগুলা ভালো করা উন্নয়নের দ্বারা,
সব কিছুর দ্বারা সমাজে শান্তি হবে না। সমাজে শান্তি হবে তখন যখন মানুষের কলিজায় থাকবে আল্লাহর ভয়। মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, সে কর্মচারী চাকরি করবে মালিকের, সুযোগ পাইলে মালিকের ক্যাশ থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে ফেলবে। কথা কর না কেন? প্রিয় ভাইরা, সন্তানের কলিজে যদি আল্লাহর ভয় না থাকে, এই সন্তান বাপ মার সাথে ভালো ব্যবহার করবে না। বাবা মার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে না। পৃথিবীর সকল সেক্টরের মানুষগুলা যদি চরিত্রবান আর উন্নত হতে চায়, তাহলে একটাই মেডিসিন, সেটা হচ্ছে ভিতরে ঢুকাতে হবে আল্লাহর ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত যুগ আসছে আর যত বড় যুগ এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, সবচেয়ে সোনালী যুগ হচ্ছে আমি নবীর যুগ। যেই যুগে ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, যেই যুগে মানুষের উন্নত কোনো ব্যবস্থাপনা ছিল না, প্রিয় ভাইয়েরা, যেই যুগে মানুষের কাপড় সেলাই করার মতো ব্যবস্থা ছিল না, খেজুরের কাঁটা দিয়া কাপড় সেলাই করত। কিন্তু রাসূল বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সেই উন্নয়নটা সেই যুগটা এত উন্নত হলো কেন, এত দামি হলো কেন? টাকার কারণে? আরে না। ব্রিজ আর কালভার্টের কারণে না, রাস্তাঘাট পাকা হওয়ার কারণে না। একটাই, সেটা হচ্ছে মানুষের চরিত্র ছিল ভালো, মানুষের অন্তরে ছিল আল্লাহর ভয়। এই জন্য আমার ভাইয়েরা, শুধু বিল্ডিং সুন্দর করলে হবে না, ঘরের ফার্নিচার সুন্দর করলে হবে না, বিল্ডিং এর রং বদলাইলে হবে না, নিজের চরিত্র বদলাতে হবে। কথা কয় না? আজকে আমাদের সব কিছু উন্নত, আমাদের ঘর বাড়ির ডিজাইন গুলো উন্নত, বিল্ডিং গুলো উন্নত, খাবার দাবারের ব্যবস্থাপনা উন্নত, যোগাযোগ ব্যবস্থা সবকিছু উন্নত হয়ে গেছে, রোডঘাট গুলো সুন্দর পাকা পোক্তা হয়ে গেছে, উড়াল সেতু হয়েছে, আধুনিক ব্যবস্থাপনা হয়েছে, ডিজিটাল ব্যবস্থাপনা হয়েছে, আমরা কম্পিউটার উন্নত করেছি, আমরা মোবাইল ব্যবস্থাপনা উন্নত করেছি, আমরা 3G থেকে 5G পর্যন্ত নিয়েছি, ইন্টারনেটের উন্নত করেছি, দুনিয়ার সব কিছু আমরা উন্নত করেছি, কিন্তু আমাদের চরিত্র এখনো উন্নত করতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য চরিত্র উন্নত হবে তখন যদি অন্তরে থাকে কার ভয়। আরে জোরে কোন কার ভয়? এই জন্য আবার বলছি, আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আমি আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে গোষ্ঠীর কোনো দাম নাই, পদের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির বড় দাম যেই ব্যক্তির সিনায় থাকবে আল্লাহর ভয়। রাতের আধারে যদি মানুষ আল্লাহর ভয় নিয়ে সমাজে চলাফেরা করে, এই মানুষ কখনো অন্য মেয়ের দিকে কুদৃষ্টি দিবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর মেহনত করে আল্লাহ রাসূল একটি জাতি তৈরি করেছিলেন, একটি জনগোষ্ঠী তৈরি করেছিলেন, যেই জনগোষ্ঠীর চরিত্র ছিল উন্নত, যাদের কলিজায় হৃদয়ে ছিল আল্লাহর ভয়। হাজার হাজার কোটি টাকার বান্ডেল পরে থাকতো, কিন্তু টাকার দিকে তাকাইতো না, কারণ এটা কার টাকা আমি জানি না, অন্যের টাকা আমি হাতে ধরে আল্লাহর আদালতে তার জবাবদিহি করতে চাই না। এই জন্য টাকার বান্ডেল পরে থাকলো, মানুষ তার টাকায় হাত দিত না। কথা কন না কেন? সেই জন্য আমার ভাইয়েরা, মানুষের চরিত্রগুলা কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, আমি আল্লাহকে ভয় কর। আমার অন্তর আল্লাহর ভয় তোমার অন্তরে প্রবেশ করার পরে 2 নম্বর কাজ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় যে করবে, সে নামাজ ছাড়ে না, সে রোজা ছাড়ে না, সে দিন ছাড়ে না। জোরে কোন ঠিক না বেঠিক?
তারপরে আল্লাহ বলেন আমাকে ভয় করার পরে তোমার 2 নম্বর কাজ হলো মৃত্যুবরণ তো একদিন করাই লাগবে, মরার আগে মুসলমান হইয়া মরবি। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ 2টি আদেশ দিয়েছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে। 1 নম্বর অর্ডার হচ্ছে আল্লাহকে ভয় করো, 2 নম্বর অর্ডার হচ্ছে মৃত্যুবরণ করার আগে, মরার আগে মুসলমান হয়ে কবরে যাবে। কি হইয়া? আর জোরে কোন না, কি হইয়া? অসংখ্য মানুষ আছে এই কথা বলে, হুজুর ছেলেটা বিসিএস পরীক্ষা দিচ্ছে, ছেলেটা যদি একটা চাকরি পাইয়া লায় আর আমি যদি বাপ হিসাবে দেখতে যেতাম পারি তাহলে আমি মরল কোনো সুখ নেই। তাহলে আপনার জীবনে পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হচ্ছে কি? ছেলের বিসিএস। আর কিছু মুরব্বী বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি কি দোয়া করতাম যে 5 তলার বিল্ডিং এর কামটা ধরছি, 4টা ছেলে, এই ছেলেগুলার যদি বিল্ডিংটা বুঝায় ঠিক মতো গর্ব দিয়ে দিতাম পারি আমি মরল কোনো শোক নাই। তাহলে এই মুরব্বী বানায় ফেলছে, জীবনের টার্গেট হলো 5 তলা বিল্ডিং। প্রিয় ভাইয়েরা, কেউ বানিয়েছেন বিল্ডিং কে, কেউ বানিয়েছেন বিসিএস কে, কেউ বানিয়েছেন হাজার হাজার কোটি টাকার বান্ডেল কে। আল্লাহ বলেন না, মরার আগে বিল্ডিং বানায় মরো না, মরার আগে বিসিএস দিয়ে মরো না, মরার আগে মুসলমান হয়ে মরবা। কি হইয়া? আমার ভাইয়েরা, আমিও মুসলমান হয়ে মরবো, আপনিও মরবেন। মুসলমান হয়ে না মরলে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন মুসলমান হয়ে মরবা, পাক্কা মুসলমান হয়ে মরবা। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আমার বন্ধুগণ, গরুর ঘরে জন্ম নিলে এটা গরু হয়, ছাগলের ঘরে জন্ম নিলে এটা ছাগল হয়। পৃথিবীর সব প্রাণী জন্মসূত্রে তার নাম ধারণ করে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানিত্ব শিক্ষা করতে হয়, মুসলমানিত্ব অর্জন করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আরে শুধু নামের বেলায় মুসলমান হলে চলবে না, খাতার মধ্যে মুসলমানের নাম লেখলে চলবে না। ক্ষেত রেজিস্ট্রি করলে দলিলের মধ্যে ইসলাম ধর্ম লেখলে আর বিবাহের রেজিস্ট্রিটা আমার মধ্যে মুসলিম লেখলেই মুসলমান হয় না। মুসলমানিত্ব শিখতে হয়, অর্জন করতে হয়। এক হচ্ছে ধর্ম মুসলমান, শুধু ধর্মে হিসাবে মুসলিম হইলেই চলবে না, হাতও মুসলমান হওয়া লাগবে, জবানও মুসলমান হওয়া লাগবে, পাও মুসলমান হওয়া লাগবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হওয়া লাগবে, বিবেক বুদ্ধি মুসলমান হওয়া লাগবে, নিজের সন্তানও মুসলমান হওয়া লাগবে, নিজের স্ত্রীও মুসলমান হওয়া লাগবে। জীবনের সকল সেক্টরে ইসলামকে আনয়ন করা লাগবে। শুধু নামাজ পড়লেই মানুষ মুসলমান হয় না, শুধু রোজা রাখলেই মানুষ মুসলমান হয় না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে তাদের নাম হলো মুসলমান। মুসলমানি বুয়াদি গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদম। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার বাবা, মুসলমানিত্ব অর্জন করতে হয়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন। আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো সাঈদ। সাহাবীর নাম কি? আর জোরে বলেন কি নাম? সাঈদ ইবনুল আমের। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি অনেক পরে মুসলমান হয়েছেন। একটা দৃশ্য দেখার পরে মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছিল,
মুসলমান হওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ নির্যাতন ভোগ করেছেন। মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছে, হাত পা শরীর থেকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। আমার বন্ধুগণ, সংসার থেকে বের করে দেওয়া হয়েছে। হযরতে বেলাল মুসলিম এই কথা বলার কারণে জিহ্বা টেনে জিহ্বার মধ্যে পেরাক দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তারপর তো ইসলাম ছাড়ে নাই। আমরা তো 500 টাকার লোভ দেখাইলে ইসলাম ছাড়ে। কথা কন না কেন? আমাদের ইসলামের মূল্য 500 টাকা। দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসের কারণে ইসলাম ছেড়ে দেই, ঈমান আমরা ছেড়ে দেই। কিন্তু নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপর ঈমান ইসলাম দেন নাই। জোরে কোন ঠিক কিনা? সাঈদ ইবনে আমর আল জুবাহি তিনি মুসলমান করেছেন একটা দৃশ্য দেখে। আল্লাহ রাসূলের এক সাহাবী এক দৃশ্য দেখে তিনি মুসলিম হয়েছেন। সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে কাফেররা যখন পরাজয় বরণ করলো, মুসলমানদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে দল বলে কাফেররা আসছে। কাফেরদের মধ্যে কিছু আছে মুনাফিক। মুনাফিক তাদেরকে বলা হয় যারা সামনে একরকম ভিতরে আরেক রকম। এমন মুনাফিক আমরা দেশে আছে না নাই? ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে মুনাফিকেরা। কোন কাফের ইসলামের এত ক্ষতি করতে পারে না, মুনাফিক ইসলামের যে পরিমাণ ক্ষতি করতে পারে। রাসূলের কাছে এসে বলে আমাদেরকে কিছু লোক দেন, কারি সাহেব দেন, তারা আমাদেরকে কালমা পড়াবে, কালমা শিখাবে, মুসলমান বানাবে। আল্লাহর নবী একটা জামাত দিয়ে দিলেন। এর মধ্যে ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা রাসূলের কাছ থেকে তাদের মাধ্যমে কোরআন শিখবে, ইসলাম শিখবে, এই কথা বলে রাসূলের কাছ থেকে এদেরকে এনে একে একে সব মুসলমানদেরকে হত্যা করেছে তারা। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখতে হবে, পৃথিবীতে একটা জাতি যারা বেঈমান হয়, যারা কাফের হয়, তাদের ওয়াদা কখনো বিশ্বাস করতে নাই। কারণ কাফের বেঈমান যারা, তাদের ওয়াদার 2 পয়সার কোনো দাম নাই। তারা সকালে কথা বললে বিকালেই তারা ওয়াদা ভঙ্গ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কোন কাফেরকে বন্ধু বানাবে না, কোন মুনাফিককে বন্ধু বানাবে না, কোন ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাবে না। কারণ কাফের বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তারা সব সময় মুসলমানের চিরশত্রু। কিন্তু আমরা দাদা বাবুরে তেল দিবার লেগে লম্বা রোয়া, ঠিক না বেটি? আমার প্রাণের ভাইয়েরা, তারা ওয়াদা ভঙ্গ করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা মক্কা নগরীতে তানঈম নামক জায়গায় নিয়ে গেলেন তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে মারার জন্য। তাকে মেরে মেরে তারা উহুদের যুদ্ধের প্রতিশোধ নেবে। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সুলিতে চড়ানোর জন্য বিশাল সুলিকে দাঁড় করিয়ে হযরত খুবাইবকে বললেন, এই সুলিতে চড়ায়া তোমাকে আজকে মারা হবে। শুধু তাই নয়, সুলিতে চড়ায়া তোমাকে মারা হবে এমন না, তোমার হাত কেটে ফেলা হবে, পা কেটে ফেলা হবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা কেটে কেটে উহুদের যুদ্ধের প্রতিশোধ নেব। বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ শাস্তি! সুলি চড়িয়ে, সুলির উপরে হযরত খুবাইবকে চড়িয়ে হাত আর পা তারা কাটার জন্য প্রস্তুতি নিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তোমাকে মেরে ফেলবে, কাজেই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, মরার আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ কি পড়তে চাই? আর জোরে বলেন, কি পড়তে চাই? আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, নামাজ পড়তে চাই। আমি অন্য কিছু চাই না, আমি কোনো খাবার চাই না, কারোর সাথে সাক্ষাৎ করতে চাই না,
আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ায় সংক্ষেপ কেরাত পড়লাম, সূরা ফাতিহা পড়ার পরে শর্ট কেরাত পড়লাম, অল্প পরিসরে নামাজ আমি শেষ করে দিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরায় বলে, এ কাফের বিলমেনেরা, জীবনের শেষ নামাজটা আমি আর লম্বা করে পড়তাম, অনেক লম্বা কেরাত দিয়ে আমি নামাজটা পড়তাম। পড়ি নাই কেন জানো নি? এই জন্য পড়ি নাই, কারণ নামাজটা যদি আমি লম্বা করি তোমরা মনে করবা খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে, এই জন্য তোমরা আমাকে অপবাদ দিবে। এই জন্য আমি নামাজ লম্বা করি নাই, আমি নামাজ শর্ট করে দেব। আমি জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি চাই আমার জীবনের শেষ আমল হবে নামাজ। আমার জীবনের শেষ আমলটা নামাজ চাই, এ হচ্ছে একজন মুসলমানের আবদার। প্রিয় ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ কমপ্লিট করার পরে শুলিতে চড়ানো হলো, হাত পা কাটার জন্য উদ্বুদ্ধ হলো। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি যদি চাও তোমার জায়গায় আল্লাহর রাসূলকে আমরা নিয়ে আসব, তাকে আমরা শুলিতে চড়াই দেব, তোমাকে ছেড়ে দেব, তাহলে কি তুমি রাজি? যদি রাজি থাকো তাহলে আমরা তোমাকে এখনই ছেড়ে দেব। হযরত খুবাইব বলেন, কাফেরের দলেরা, আমার জায়গায় আল্লাহর নবীকে নিয়ে আসবি শুলিতে চড়ানোর জন্য, এটা তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। আমি খুবাইব যদি বেঁচে যাই, এর বিনিময়ে যদি নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হয়, আল্লাহর হাবিবের গায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, আর আমি খুবাইব যদি বেঁচে যাই, আমি খুবাইব বাঁচার বিনিময়ে নবীর গায়ে যদি কাঁটা ফুটে, আমি খুবাইব কখনো সহ্য করব না। আমার নবীর গায়ে কাঁটা ফুটলে তা আমি সহ্য করব না, আমি জীবন দিয়ে দিব, তারপর আমার নবীর গায়ে কাঁটা বিদ্ধ হতে আমি দিব না। কি পরিমাণ ছিল রাসূলের ভালোবাসা! এটা হচ্ছে একজন মুসলিমের আমল, এটা মুসলিম। প্রিয় ভাইরা, আর আমরা তো দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাসের জন্য আল্লাহ এবং রাসূলের নাফরমানি অহরহ করে যাচ্ছি। চিল্লায় বলেন না ঠিক না? ঠিক। কেমনে মুখ দেখাবো আল্লাহর আদালতে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়ানো হলো, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হলো। হযরত সাঈদ তিনি বলেন, আমি তখনও মুসলমান হই নাই, খুবাইবের এই দৃশ্যটা আমি দেখলাম, কত সুন্দর করে নামাজ পড়লো, আর খুবাইবের কলিজার ভিতরে কি পরিমাণ নবীর ভালোবাসা, আল্লাহর হাবিবের কি পরিমাণ ভালোবাসা, জীবন দিয়ে দিছে, তারপরও নবীর গায়ে কাঁটা বিদ্ধ হবে সহ্য করে নাই। এই চিন্তা আমি চেতনায় আমি অস্থির হয়েছিলাম। হযরত খুবাইব আস্তে আস্তে কালমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে। কাফের বেঈমানরা আনন্দ উল্লাস করতে লাগলো, কিন্তু আমার ভিতরে একটা কৌতূহল জাগলো। যেই মানুষটা জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ পড়লো, যেই মানুষটা নবীকে এত ভালোবাসলো, নবীর গায়ে কাঁটা ফুটলো তাও সহ্য করবে না, জীবন দিয়ে দিবে নবীর জন্য। আর এটা কেমন নবী, এটা কেমন ধর্ম, কেমন ইসলাম? এই কথা চিন্তা করতে 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 হঠাৎ করে একদিন আমি আল্লাহ নবীর দরবারে গিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দৃশ্য দেখে হযরত সাঈদ কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে স্বাভাবিক জীবন যাপন, তাহাজ্জুদ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর ভয় অন্তরে কি পরিমাণ জাগ্রত হয়েছে। আরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল তাদের জীবনে। 24 ঘন্টাই কলিজায় ছিল আল্লাহর ভয়। তারা দুনিয়ার সব কিছুতে আপোষ করত, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কোনো আপোষ করত না। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম
সব পেশার আপোষ থাকলেও দিনের বেলায় আপোষ থাকতো না, ইসলামের ক্ষেত্রে তাদের কোনো কম্প্রোমাইজ ছিল না। এই জন্যই আমরা এই দেশের আলেমেরা যারা নাকি দেশের শিক্ষানীতিতে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে, এই দেশের স্কুলের বইয়ে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে, আমরা বলি সরকারের সব দুর্নীতি সহ্য করলেও ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি সরকারি পর্যায়ে কেউ করতে চায়, এই দেশের আলেমরা কখনো সহ্য করবে না, তার প্রতিবাদ করবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে যখন মুসলমান হইলেন, আল্লাহ রাসূলের সাথে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করলেন, নবীজির সবচেয়ে কাছে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী হযরত ওমর, হযরত সাঈদ হযরত ওমরকে উপদেশ দিতেন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলতেন, হে ওমর, তুমি আল্লাহকে ভয় কইরো, জনগণের ব্যাপারে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখো, সাবধান, জনগণের কোন হক যেন তোমার দ্বারা যেন নষ্ট না হয়। মানুষের হকের বেলায় আল্লাহকে ভয় করবা, কিন্তু আল্লাহর হকের বেলায় দুনিয়ার কাউকে ভয় করবা না। কারণ আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে আপন আর কেউ নাই, আল্লাহর চাইতে কাছে আর কেউ নাই। ধরে কোন ঠিক না বেশি? বান্দাকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে? আরে কথা বলেন না কেন? মানুষকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে? স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে? ছেলে মেয়েকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করা যাবে না, জনগণকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করা যাবে না, ইন্ডিয়ার দাদা বাবুকে খুশি করার জন্য মুসলমানের কলিজায় আঘাত দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে? কথা কাট না কেন ভাই? অথচ আমরা স্ত্রীর কথায় আল্লাহর অবাধ্য হই, ছেলের কথায় আল্লাহর অবাধ্য হই, সমাজের মানুষকে খুশি করার জন্য আমরা আল্লাহর অবাধ্য হই। কথা কাট না কেন? এগুলা কোন মুসলমানের কাজ হইতে, একজন মুসলমানের কাছে তার জীবনের চেয়ে তার আল্লাহ বেশি দামি, একজন মুসলমানের কাছে তার জীবনের চেয়ে তার নবী বেশি দামি। সেজন্য আমার ভাইয়েরা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে উপদেশ দিতেন আর বলতেন, ওমর, জনগণের খবর নিবা, সাবধান, এই দেশের জনগণ যদি বিন্দু পরিমাণ কোন কষ্ট করে আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। জনগণ যদি না খেয়ে মরে তার জন্য জবাব দেওয়া লাগবে। এই জন্য হযরত ওমর বলতেন, হায় হায়, ফোরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে যদি মারা যায়, এর জন্য আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার কথা আল্লাহ কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আয়াত নাযিল করেছেন, নবীজি বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমার আল্লাহ ওমরকে নবী বানায় পাঠাতো। এমন একজন ওমরকে যিনি পরামর্শ দেন, তিনি হচ্ছেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরে আমরা তো মুসলমান, তারাও মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের পরে যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেলেন, রাষ্ট্র দায়িত্ব পাওয়ার পরে হযরত সাঈদকে ডাক দিয়ে বলেন, সাঈদ, আমি এল খায় এত বড় রাষ্ট্রটা কেমনে পরিচালনা করব? তুমি যদি আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে হিমসের গভর্নর আমি তোমাকে বানাই দিব। ওই এলাকাটা তুমি পরিচালনা করবা, ওই এলাকার মানুষের খোঁজ খবর নিবা, ওই এলাকার মানুষের বিচার আচার তুমি করবা, ওই মানুষের ব্যবসা বাণিজ্যগুলো দেখশন করবা। হযরত সাঈদ ডাক দিল, ওমর রে, তুমি আমারে কঠিন কোন পরীক্ষার মধ্যে ফেলো না। এত বড় মুসলমানের দায়িত্ব যদি আমার কাছে দাও, আমি মুসলমানের দায়িত্ব কেমনে পালন করব? তারা দায়িত্ব নিতে চাইতো না, মেম্বারি চেয়ারম্যানই নিতে চাইতো না, দায়িত্ব দেওয়া যাইতো না। আর আমরা এই পদ নিবে লেগে কিলাকিলি মুরামুরি কোটি কোটি টাকা ডালি। ঠিক না?
সমাজের সবচেয়ে নষ্ট মানুষগুলা পোস্টার ব্যানার লাগায়া কয় উমুক বের চরিত্র ফুলের মতো পবিত্র, জনগণের খেদমত করার সুযোগ দিন, জনগণের খেদমতের নামে পোস্টার লাগায়া করে চুরি আর ডাকাতি। কথা বল না কেন? রাগ করতেছেন নাকি? এটা একজনকে বলছে না, সারা দেশে একই অবস্থা। কারণ হলো অন্তরে আল্লাহর ভয় নেই জন্য। হযরত ওমর বলেন, জনগণের দায়িত্ব এমন মানুষকে দিবা যার কলিজায় থাকবে আল্লাহর ভয়। ডিগ্রি দেখা দায়িত্ব দেওয়া যায় না, অনেক বেশি পড়াশোনা দেখে দায়িত্ব দেওয়া যায় না। কারণ অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, হাজারো ডিগ্রি অর্জন করার পরও চুরি ছাড়তে পারে। কথা বল না কেন? ঢাকা শহরে বড় বড় ডাক্তার যারা অস্ট্রেলিয়া থেকে ডাক্তারি পড়েছে, কানাডা থেকে ডাক্তারি পড়েছে, আমেরিকা থেকে ডাক্তারি পড়েছে, এত ডাক্তারি লেখাপড়া করার পর প্রাইভেট হাসপাতালে বসে বসে সাধারণ রোগীকে বিনা কারণে 10টা-12টা টেস্ট দিয়া লক্ষ লক্ষ টাকা হাতায় নেয়, এমন ডাক্তার সমাজে আছে না? আরে ডাক্তার হলে কি হবে? ভিতরে আল্লাহর ভয় না থাকলে খেত বেচাটা লয়ে যাবে। কথা কই না রে? ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় না থাকলে ভালো বেডির ফেট কেটে লাইব। কথা কই না দি? আপনাদের সে সিজার আছে না নাই? আমাদের মা চাষিরা 10টা-12টা বাচ্চা জন্ম দিছে, একটা সিজার লাগছে না। আর বেডি একটা লইল সিজার, হাসপাতাল আগে গিয়ে বইতে। কথা কন না কেন ভাইসা? কারণ ডাক্তার কয় আপনার বাচ্চার পানি নাই, উগাই গেছে। আসলে এই পেট কাটার মধ্যে এই হাসপাতালের একটা বাণিজ্য আছে। প্রাইভেট হাসপাতালগুলোর বাণিজ্য হলো এই পেট কাটা। জায়গায় জায়গায় আবার এইগুলার জন্য দালাল ঠিক করা আছে। হাসপাতাল হিমসের মানুষকে বললেন যে তোমাদের মধ্যে কে বড় বড় অভাবী, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অভাবী যারা, তাদের একটা লিস্টে আমার কাছে দাও। হযরত ওমর ফারুকের কাছে হিমস থেকে কিছু লোক দেখা করার জন্য হযরত ওমরের কাছে গিয়েছে। দেখা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, হে হিমসের লোকেরা, তোমরা আমাকে একটা লিস্ট দিবে, গরিব মানুষের তালিকা দিবে, যাদেরকে আমি ত্রাণ দিব, সরকারি তহবিল থেকে ত্রাণ। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলা ব্যবস্থা করা, এটা সরকারের দায়িত্ব। ঠিক না বেটা? দেশে কোন একজন নাগরিক যদি টাকার অভাবে না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কোন একজন মানুষ যদি গৃহহীন থাকে, তার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এটা ব্যবস্থা করার জন্যই সরকার। ঠিক না? প্রিয় ভাইয়ার আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জনগণকে বললেন, আমাকে একটা লিস্ট দাও, যে লিস্টে গরিবদের নাম আছে। হিমসের লোকেরা বাড়িতে প্রত্যাবর্তন করার পরে গিয়া সকলে বসে ঐক্যবদ্ধভাবে একটা লিস্ট তৈরি করল। মুসলমান ভাইরা আমার, লিস্টে বানালেন, তালিকা বানালেন। তালিকার মধ্যে সর্বপ্রথম যার নাম তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমের, সর্বপ্রথম গভর্নরের নাম। আর অনেকগুলার নাম লিস্টের মধ্যে লিপিবদ্ধ করার পরে এই লিস্টটা হযরত ওমরের কাছে নেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, তার কাছে যখন চিঠি আসছে, চিঠি তিনি খুললেন। চিঠি খোলার পরে ভিতরে তাকায় দেখলেন কার কার নাম, যারা গরিব, যারা হত দরিদ্র, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, তাদের একটা লিস্টি হযরতে ওমর ফারুক আমিরুল মুমিনের কাছে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টিরা গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। পড়তে পড়তে তিনি প্রথমেই দেখেন সর্বপ্রথম নাম হযরতে সাঈদ, যিনি হিমসের গভর্নর। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইরা, একটা দেশের গভর্নর, মন্ত্রীও বলতে পারেন, তার নাম গরিবদের তালিকায় সবার আগে। আর আমার দেশের ভিতরে ছোট্ট একটা মেম্বার হইল, হ্যাঁ 5 বছরে 5 তালা বানায় রাখে। ঠিক না বেটি?
হযরত ওমর ডাক দিয়া বললেন, এটা কোন সাইদ? তোমরা সাইদের নাম লিখেছ, এটা কোন সাইদ আমি জানতে চাই। সাইদ তো অনেকজন হতে পারে, একাধিক হতে পারে। যিনি চিঠি নিয়ে এসেছেন তিনি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, তিনি হলেন আমাদের সাইদ। তিনি সাধারণ নাগরিক সাইদ না, তিনি হচ্ছেন আমাদের গভর্নর, আমাদের নেতা, আমাদের আমির, আমাদের নেতা, আমাদের আমির সাইদ ইবনুল আমির আল জুমাহি তার নাম। তিনি বলেন, তিনি কি তাহলে গরিব নাকি? সাইদ কি তাহলে গরিব? যারা চিঠি নিয়ে এসেছেন দুধ বলে হ্যাঁ, তিনি শুধু গরিব না, আমিরও না, আফকারও না। আমাদের হিংসের মধ্যে যত গরিব আছে, যত অসহায় এবং দরিদ্র আছে, এর মধ্যে সবচেয়ে বেশি গরিব আমাদের গভর্নর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়া চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো। হায় হায়, যাকে গভর্নর বানালাম, মনে করলাম অনেক টাকা, তার অনেক পয়সা, কিন্তু গভর্নরের ঘরে চাউল নাই, খাবার নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, জুতরে সাইদ কেমন গরিব, আমায় একটু বিবরণ দাও। দুধ ডাক দেবার আমিরুল মুমিনিন, সাইদ আমাদের নেতা, আমাদের গভর্নর এত গরিব, আমি আপনাকে কি বলবো। দিনের পরে দিন যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, তার চুলার মধ্যে আগুন ধরে না। জনগণের কোটি কোটি টাকা যিনি মানুষকে বিলায় দেন, তার ঘরে কোনো খাবার নেই, চাউল নাই। এটাকে বলে আল্লাহর ভয়। আর আমরা হলে আমরা নিজের বাগদা আগে কথা কর না কেন? এই জন্যই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন, পাকিস্তান সবই লয়ে গেছে, আমরা কিন্তু শ্রদ্ধা দিয়ে গেছে। ঠিক না বেটি? বঙ্গবন্ধুর নাম দিয়ে বেটা রাজনীতি করো, বঙ্গবন্ধুর আদর্শের ধারে কাছেও নাই। ঠিক না বেটি? বঙ্গবন্ধুর আদর্শ যদি দেশের রাজনীতিবিদরা ধারণ করত, আমার দেশে তো চুরি আর এত ডাকাতি হতো না। শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে আর চিল্লায় বলেন না। ঠিক না বেটি? বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের গরিব কোনদিন চুরি করে না, কৃষক চুরি করে না, দিন মজুর চুরি করে না। আমার দেশের মধ্যে সবচেয়ে বড় বড় অফিসাররা হলো বড় বড় চোর। আরো জোরে কোন ঠিক না বেটি? কৃষক দিন মজুর কাজ করে খায়, সে কোনদিন কাউকে ধোঁকা দেয় না। জাতির সবচেয়ে বড় ধোঁকাবাজ হলো তারা, যাদের কলমে কোটি কোটি টাকা পাচার হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে, বড় বড় পোস্টার দায়িত্বে, অর্থনীতির দায়িত্বে, খাদ্যমন্ত্রীর দায়িত্বে, টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বে, সড়ক পরিবহন মন্ত্রিত্বের দায়িত্বে, বড় বড় পোস্টে, শিক্ষার দায়িত্বে যদি এমন মানুষকে দেওয়া হয় যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, জনগণের প্রেম আর ভালোবাসা আছে, কখনো এই জাতি কখনো দুর্নীতির শিকার হবে না। এখন তো বড় লিডার, তাকে বড় পদ দেওয়া। আমার দেশের ভিতরে সবচেয়ে বেশি যে দুর্নীতিবাজ, সে সবচেয়ে বড় পদের অধিকারী। কথা বল না কেন আপনারা? তারপরও এই ফুলের মতো পবিত্র। রাগ করতেছেন আপনারা? ঘটনার বিবরণ দিয়া সত্য কথাগুলো আপনার সামনে ধরে তুলছি, কাউকে ছুটি করার জন্য নয়, জাতির বিবেককে জাগ্রত করার জন্য। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, এমনও ছেলে থাকতে পারে যারা ভবিষ্যৎ বিসিএস হবে, এমনও ছেলে থাকতে পারে যারা ইন্সপেক্টর হবে, এমনও ছেলে থাকতে পারে যে এসপি হবে, ডিসি হবে। দেশটা, জাতিটা তার কাছে আমানত থাকবে। প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যদি কোনো ডিসির অন্তরে থাকে, তার দ্বারা জাতির কোনো গাদ্দারি হবে না। আল্লাহর ভয় যদি এসপির কাছে থাকে, মিথ্যা মামলার হয়রানির শিকার হবে না। কথা বল না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন,
তাহলে আমার সাইদ অনেক গরিব, অনেক দরিদ্র হতো। দরিদ্র এত গরিব আমার সাইদ আমি আগে জানি না। গরিব ছিলেন কিন্তু নিজের দারিদ্রতাকে দুনিয়ার কোন মানুষকে প্রকাশ করেন নাই, জানান নাই। দারিদ্রতা মানুষের কাছে জানাইতে রাজি না। দারিদ্রতা একজনের কাছে তিনি প্রকাশ করেন, তিনি হলেন আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টি পাওয়ার পরে জনগণের ত্রাণ দেওয়ার আগে, তাদের সম্পদ দেওয়ার আগে, সবাইকে মালপত্র দেওয়ার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্সট্রা করে আলাদা করে একটা পুটলা হাতে নিলেন। 1000 দিরহাম, 1000 দিরহামের একটা পুটলা, 1000 দিরহামের একটা থৈলি, একটা প্যাকেট তিনি হাতে নিয়ে বললেন, দুধকে বললেন, হে দুধ, এতে এক্সট্রা করে নিয়ে যাও, আমার সাইদের কাছে দিবা। এটা আমার সাইদ তার সংসারের কাজে লাগাবে, নিজের কাজে লাগাবে। একটা জাতির গভর্নর এত বড় গরিব এটা হইতে পারে না। তার ঘরে চুলে আগুন ধরে না, তার ঘরে খাবারের ব্যবস্থা নাই, দিনের পরে দিন চলে যায়, চুলায় কোনো আগুন ধরে না, খাবার নাই। আমি ওমর বললাম, আমি আমার রাষ্ট্রীয় তহবিল থেকে 1000 দিনার এবং দিরহাম আমার সাইদকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহামের একটা থৈলি দুধের হাতে দিয়া বললেন, জলদি করে নিয়ে যাও। দুধ এটা নিয়ে দৌড়ে চলে আসলেন। ইনি হযরত সাইদের কাছে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের গভর্নর, আমাদের আমির, ধরেন এই হাদিয়া। আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা হযরত ওমর 1000 দিরহাম আপনাকে আলাদা দিয়েছে খরচ করার জন্য, আপনার ফ্যামিলিতে খরচ করার জন্য, আপনার ছেলে মেয়ের মাঝখানে বিতরণ করার জন্য, আপনি একটু ভালো খাবারের জন্য, ভালো একটু কাপড় চোপড় পরার জন্য হযরত ওমর আপনাকে হাদিয়া দিয়েছেন। আমার ভাইরা, এই টাকা তিনি হাতে পাইয়া তিনি খুশি হইলেন না, তিনি সাথে সাথে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইন্না লিল্লাহ কি খুশির খবরের পরে না দুঃসংবাদে? আপনি চিন্তা করেন, 1000 দিরহামের একটা থলি হাতে আছে, এটা কি খুশির কথা না দুঃখের কথা? কিন্তু তিনি তো আলহামদুলিল্লাহ কইছেন না ইন্না লিল্লাহ। চিন্তা করেন, ইন্না লিল্লাহ তো জোরে তেলাওয়াত করলেন, পড়লেন, ঘরের ভিতরে তার স্ত্রী ইন্না লিল্লাহর আওয়াজ তিনি ঘরে বসে বসে শুনলেন। ঘরে বসে স্ত্রী চিন্তা করলেন, বিব্রত হয়ে গেলেন, হায় হায়, আমার স্বামী যে এই জোরে ইন্না লিল্লাহ পড়লো, না জানি কি হয়েছে। হযরত ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি মুসলমানদের মধ্যে কোনো ঝগড়া শুরু হয়ে গেছে? স্ত্রী দৌড়ে আসলেন, ডাক দিয়ে বলে, স্বামী, এত জোরে ইন্না লিল্লাহ পড়তে জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে আপনি এত জোরে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাইদ ডাক দেওয়া কোনো কথা বলেন না, চুপ করে রইলেন। স্ত্রী ডাক দেওয়া বলেন, স্বামী, হযরত ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? আকুতিলাল ওমর, হযরত ওমর কি নিহত হয়েছে নাকি? হযরত সাইদ ডাক দেওয়া বলেন, বালিল আমরু আযম মিনহু। না গো বিবি, না না না, হযরত ওমর হত্যা হয়ে গেলে এত ক্ষতি হতো না, এর চেয়ে বেশি ক্ষতি আমার হয়ে গেছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী, কি ক্ষতি হয়ে গেল? তাহলে কি মুসলমান নাকি যুদ্ধের ময়দানে মুসলমানরা কি নিহত হয়ে গেছে নাকি? সাইদ ডাকতে বলে, না, মুসলমানরা যুদ্ধের ময়দানে নিহত হয় না, বাল উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাক হালাকিল আখিরা। হযরত সাইদ ডাকতে বলেন, বিবি, আমিরুল মুমিনিন 1000 দিরহামের থলি আমাকে দিয়েছে, এটা দুনিয়ার টাকা। এত টাকা আমার কাছে আসছে, দুনিয়া আমার কাছে প্রবেশ করেছে, দুনিয়া আমার কাছে আমার হাতে প্রবেশ করেছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সুবহানাল্লাহ।
বিবি টাকা আছে, টাকা, এই টাকাই আজকে সকল নষ্টের মূল। কথা বল, যারা আজকে যত দুর্নীতি করছে শুধু টাকার লোভে, যার 10 লক্ষ টাকার মালিক তারও অভাব দূর হয় না, তার 20 লাখ টাকার মালিক তারও অভাব, কেউ 2 কোটি টাকার মালিক তারও অভাব, কেউ 5 কোটি টাকার মালিক তারও অভাব, কেউ কানাডা বাড়ি বানাইছে হ্যাঁ আরো অভাব। কথা কন না কেন? আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা কন না কেন? আরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। যারা কোন ঠিক না বেঠি? আরে নিচে যাকে বড় বলি বড় সেই নয়, আরে নিজে যাকে বড় বলি বড় সেই নয়, আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়, আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়। আরে বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, আরে বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায় বলেন আমাদের রবকে, আর জোরে চিল্লায় বলেন না কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেজন্য আমার ভাইয়ারা, হযরত সাঈদ ডাক দিয়ে বলেন, বিবি দুনিয়া আমার কাছে প্রবেশ করেছে, টাকা আসছে, টাকা আসছে কেন? আমার উপকার করার জন্য আসে নাই, টাকা আসছে আমাকে ক্ষতি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, যত বেশি টাকা হবে তত বেশি আল্লাহর অবাধ্য হবে। কথা বল না কেন? টাকার কারণে 2 নম্বরই করবে, টাকা পাইয়া গান চাঁদা দিবে, টাকা পাইয়া যাত্রা খানা করবে, টাকা পাইয়া আকাম কুকাম করবে। জোরে কোন ঠিক না বেঠি? সেজন্য আমার ভাইরা হযরত সাঈদ ডাক দিয়ে বলেন, বিবি আমার কাছে দুনিয়া প্রবেশ করেছে, বিবি তুমি যদি আমার সহযোগিতা করে, একটু যদি আমার হুকুম দাও, তুমি যদি আমার সাথে একটু আমাকে হেল্প করো, আমি টাকাগুলা গরিবকে ভাগ করে দিব, গরিবরা বেশি উপকৃত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন আমার ভাইরা? 1000 দিরহাম আছে হযরত ওমর দিয়েছেন খরচ করার জন্য। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এই টাকাটা আমার হক না, তোমার তো এখানে হক আছে, তুমি যদি অনুমতি দাও এই টাকা গরিবের মধ্যে আমি ভাগ করে দিয়ে দিব। আমাদের স্ত্রীর যদি হইতো কি কইল, হইলে সর্বনাশ, তোমার সংসার আয়া করে ধ্বংস হয়ে গেল। বালা একটা 3 যদি হইলাম, অনেক বিবি কথা বললো, এলে দিলে তোমারটা দাও আমারটা। কারণ স্ত্রী যদি স্বামীকে দিনের ক্ষেত্রে হেল্প না করে, অসংখ্য স্বামী এমন আছে শুধু স্ত্রীর কারণে সুদ ঘুষ খাইতে বাধ্য। অনেক বেগম আছে স্বামীর অনুশোচনা অনুপ্রেরণা দেয়, হ্যাঁ তোমার বাড়ির এক পিয়ন এই বেটা চাকরি করে 5 তালা বাইন্দা লেছে আর তুমি কুলি করতে লাগো। প্রিয় ভাইয়ার আমার, ডাইনে বামে হালাল হারাম মিলে টাকা কামাইলে মানুষ বড়লোক হতে পারে, হালাল ভাবে চলতে চাইলে কেউ কোনদিন 5 তালা বানাইতে পারে। ভালো করে রাখবেন, সন্তানকে হারাম খাওয়ায়া, সন্তানকে 5 তালা বিল্ডিং এর মালিক মালায়া, আর কবরে আপনি একা একা পিঠা ভোগ করবেন, এর চাইতে বোকা পৃথিবীতে আর কেউ। আপনার কবরে স্ত্রীও যাবে না, আপনার আমার কবরে আমার ছেলে মেয়েও যাবে না। অতএব
ছেলে মেয়েদেরকে ধনী বানানোর জন্য, স্ত্রীকে চুনো আর পাউডার ভালো পরানোর জন্য স্বামী হারাম খাওয়া, এর চেয়ে বোকা স্বামী পৃথিবীতে আর নেই। কথা বল না কেন? আপনার কবরে বিবিও যাবে না, ছেলে মেয়েও যাবে না, ঠিক না? ঠিক। এই জন্য আমি আমার ফ্যামিলিতে ছেলে মেয়ের সাথে বারবার বলি, সংসার একসাথে, খাবার দাবার একসাথে, ঘুম একসাথে, কবর যাবে কবর। সেজন্য আমার ভাইয়েরা, বিবি ডাকতে বলে, স্বামী কোনো অসুবিধা নাই, গরিবদের কাছে টাকাগুলো বন্টন করে দেন, বিলায় দেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু গরিবদের মধ্যে টাকাগুলো ভাগ করে দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পাইছেন, যে টাকা তিনি দিয়েছেন এই টাকা সাঈদ নিজে গ্রহণ করে নাই, এই টাকা গরিবের মধ্যে বিলায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা নিজের টাকা গরিবকে বিলাই দিত, কারণ অন্তরে আল্লাহর ভয় ছিল। আর আমাদের দেশের নেতারা গরিবের টাকা মাইরা হাসপাতাল, কথা বল না কেন? জনগণের টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি আজকে বড় দানবী। সেজন্য আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর যখন তিনি পাইলেন, হযরত সাঈদ টাকা গরিবকে ভাগ করে দিয়ে দিলেন, এই সংবাদ তিনি পাওয়ার পরে তিনি বললেন, আমার জন্য সব ঘোড়া সাজাও, আমার জন্য উট সজ্জিত করো, আমি সাঈদকে দেখতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সাঈদ এত দুর্বল, এত গরিব হওয়ার পরও 1000 দিরহাম তাকে দেওয়ার পরও টাকাগুলা জনগণের কাছে বিলাই দিল, গরিবদের মাঝে বিলাই দিল, এই টাকা নিজে ভক্ষণ করে নাই, এমন সাঈদের খবর নেওয়া দরকার আছে না নাই? হযরত ওমর চলে গেলেন, উট দিয়া ঘোড়া দিয়ে চলে গেলেন, সেই হিমসিক চলে গেলেন। হিমসিক গিয়া নেতার কাছে যাওয়ার আগে আগে জনগণকে একত্র করলেন। হযরত ওমর সাধারণ জনগণকে একত্র করে জনগণের কাছে জিজ্ঞাসা করলেন, ও এলাকার জনগণ, তোমাদের মাঝে একজন গভর্নর আমি পাঠাইলাম, তোমাদের যে গভর্নর সাঈদ নামে, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের গভর্নর লোক হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন, এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোন অভিযোগ আছে কিনা আমি জানতে চাই। কারণ প্রকৃত খবর নেওয়ার জন্য জনগণের কাছে জানতে হয়। জোরে কোন ঠিক না বেঠিক? এখন তো খবর জানতে চায় এলাকার লিডারের কাছে, সর্দার মাতাব্বরের কাছে, এমনও সর্দার যেই সর্দার নিজেই টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। কথা কন না কেন? প্রকৃত খবর জানতে হলে জনগণের ধারে ধারে গিয়া খবর জানতে হবে, দেশটা কেমন চলতেছে। কথা কন না কেন? নিজেদের লোকের দালাল দিয়ে দিয়া দেশের খবর লয়, প্রকৃত খবর পাওয়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ব্যক্তি হিসেবে কেমন, এটা জানার জন্য জনগণকে আলাদা রাখছে। ডাক দেওয়া জনগণকে বলে, ও জনগণ, ইয়া আইয়ুহান নাস, তোমাদের নেতা, তোমাদের আমির কেমন আমি জানতে চাই। লোকেরা বলে, আমাদের আমির মোটামুটি ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু তার বিরুদ্ধে আমাদের কয়েকটা অভিযোগ আছে। সুবহানাল্লাহ কি বলবেন না? কেমন নেতার বিরুদ্ধে অভিযোগ? যেই নেতার ঘরে চুলা আগুন ধরে না, যেই নেতা জনগণের টাকা খাবে তো দূরের কথা, নিজের জন্য টাকা দিলে সেটাও জনগণকে বিলায় দেয়, সেই নেতার বিরুদ্ধে অভিযোগ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি তোমাদের অভিযোগ? তোমাদের অভিযোগ আমি শুনবো, নেতার নিয়ে আসি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাঈদ এদিকে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে বলেন, সাঈদ তুমি বসো, আমার জনগণ তোমার বিরুদ্ধে কমপ্লেইন দিচ্ছে। সুবহানাল্লাহ কি বলবেন না? কেমন নেতা? জনগণ বিরুদ্ধে কমপ্লেইন দেওয়ার সুযোগ আছে। আর আমরা যদি কোন নেতার বিরুদ্ধে কমপ্লেইন দেই আর নেতা যদি জানতে পারে, তাহলে 12টা বাজে ছেড়ে দেবে। কথা বল না কেন? এটা হলো স্বাধীন বাংলাদেশ। সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, কি তোমাদের অভিযোগ বলো। একজনে দাঁড়ায় বললেন,
আমিরুল মুমিনিন আমাদের নেতার বিরুদ্ধে একটা অভিযোগ, তিনি প্রতিদিন অফিসে আসার সময় দেরি করে আসে, একটা দিনও ঠিক মতো টাইম মতো আসে না, আসার সময় প্রতিদিন দেরি করে আসে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাঈদ, অফিসে আসতে প্রতিদিন দেরি করো, তার কারণ কি আমাকে বলো। কেমন জনগণ, কেমন নেতা, নেতার সামনে জনগণ কমপ্লেন দিতে পারে, কোনো ভয় নাই। আর আমরা ভয়ের চড়ে রাত্রে ঘরে ঘুমাইতে পারি। আরো জোরে কম, কেমন উন্নত হয়েছে দেশ, সাংঘাতিক উন্নত। রাগ করতেছেন ভাই সাহেব? রাগ করলে ফেরত দিয়ে লাইন লয়ে যাম গাওয়াজ ভাই। কি অভিযোগ? অফিস আসতে কি করে কথা কর না কেন? ডাক দিয়ে বলে, সাঈদ দেরি করো কেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, দেরি করি তার কারণ কি? আমি ইচ্ছা করে দেরি করি বিষয়টা এমন না। আমার ঘরে কোনো চাকর নাই, আমার ঘরে কোনো আলাদা চাকরানি নাই, আমার ঘরে কোনো ধরনের কর্মচারী নাই। আমি কর্মচারী রাখতে পারি না, কারণ নিজেই খাইতে পারি না, কর্মচারীর বেতন কোত্থেকে দিব, কর্মচারী আবার কোত্থেকে খাওয়াবো। এই জন্য আমি আমার রুটি নিজে বানাই, নিজে রুটি নিজে বানায়া নিজে খাইয়া তারপর অফিসে আসি। এই জন্য আমার রুটি আমাকে বানাইতে গিয়া কিছু সময় দেরি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।